আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেকদিন পরে আসলাম বিলে মাছ মারতে। তো আইসা নেই দেখি যে প্রচণ্ড রোদ ছিল, এই কারণে আমরা দিনের বেলা মাছ মারতে আসলাম। দিনে অনেক তেলাপোয়া ভাসে, এই কারণে আসার পরেই দেখি যে পানি প্রচণ্ড ঘোলা ছিল। এই ঘোলার কারণে মাছগুলো উঠতেছিল না এবং দেখাও যায় না। তো এখানে দেখি যে অনেক ক্ষেত চাষ দেওয়া লাগছে। তো বন্ধু বলতেছে আজকে শালো তুলি, মানে আমরা গ্রামে যারা থাকি, ঠিক আছে, অনেকেই দেখছেন কিনা জানি না, আমরা এইদিকে শাপলার যে ছোট একটা মানে ফল হয় মাটির নিচে, ওগুলো আমরা সেদ্ধ করে খেয়ে থাকি। তো বন্ধু বলতেছে আজকে এই ফলগুলো আমরা উঠাই। তো বন্ধু নাই ভাই কয়েকটা উঠানোর পরে বন্ধু বলতেছে মোটামুটি খাওয়ার যে হবে এগুলা মোটামুটি সাইজের আছে। তো বন্ধু ছোটো ভাইরে দিতেছি, ছোটো ভাই বলতেছে যে পায়ে নাকি অনেক সমস্যা আছে, চুলকাইছে, এই কারণে সে নামবে না। এই কারণে আমি বলতেছি যে মোবাইলটাতে আমি ভিডিও করি। তো বন্ধু উঠাইতেছে আর আমি মোবাইল ধরে রয়েছি যে বন্ধু তুই তো লেখা একলা একলা, আমি এগুলো ভিডিও করি। তো বন্ধু বলতেছে আচ্ছা ঠিক আছে। আপনারা যদি এরকম গ্রামের মাছ ধরা ভিডিও এবং অন্যান্য ভিডিও পছন্দ করেন, অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখতে থাকেন আমাদের ফুল ভিডিও। তো বন্ধুরা বলতে আছি যে বন্ধু অনেকদিন পরে আসলাম আমরা এগুলো তুলতে। বন্ধু বলতে আছি এগুলো প্রায় 2-3 বছর পরে আমরা তুলতে আসি, কারণ আগে এগুলো বড় বড় হয়তো তারপরে আমরা তুলতাম। তো এখন প্রায় লোকই এগুলো খাওয়া শিখে গেছে, তো এই কারণে তেমনটা দেখা যায় না বিলে। ছোট ছোট থাকতে অনেকে তুলে নেয়। তো এখন তেমনটা আমরাও বিলে আসি না এগুলো তুলতে, এই কারণে আমরা অনেকদিন পরে দেখলাম যে বন্ধু বলতেছি যে আজকে যখন মাছ মারতে পারি নাই, এই কারণে চল আমরা আজকে শালো তুলে নিয়ে যাই। এক ঘন্টা তিন মে এক ঘন্টা ফিরে আবার কত দিতে পাইতে থাকি তুমি এখানে বাস পারবো এখানে বাস হলো তুই ভাই এক করতে ভাই বোধহয় টেনে না দেখ কলা দেখ বন্ধু এটা হারলো না। বন্ধু সারা দেখ আবার কত দিলি দেখ ভালো আছে। একটু কেন দিলি তুই আমার ফেললি ঠিক আছে না তো অবশ্যই কমেন্টে করে জানাবেন যে এগুলো কে কে খাইছেন। গ্রাম অঞ্চলে যারা থাকেন অবশ্যই তারা চিনবেন যে এগুলো কি। হ্যালো গাইস, তো আমরা অনেকক্ষণ তোলার পরে বন্ধু বলতেছে যে একটা আজান দিছে, তো মোটামুটি চলবো, অনেকটি তুলছি, তো এই কারণে বন্ধু আর তুলতে চাইতেছে না। তো বন্ধু বলতেছে এগুলোই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা এগুলো খাবো। তো বন্ধুরা বলতেছি যে বন্ধু তো কী পেতে নিবি? বন্ধু বলতেছে যে কচুর পাতা ছিটা নিয়ে আসি, তারপরে এগুলো নিয়ে যাই। তো ছোটো বাইরে নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। তো আমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হালকা একটু লবণ দিছি। লবণ না দিলে এগুলো তেমনটা সেদ্ধ হয় না এবং ভালো লাগে না। এগুলো মোটামুটি অনেকক্ষণ জাল দেওয়ার পরে তো সেদ্ধ হওয়ার পরে বন্ধুরে বলতেছি বন্ধু দেখ তো কেমন হয়েছে, সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধু বলতেছে সেদ্ধ হয়েছে, তো সেরকম লাগতেছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে।